হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। তো এই যে দেখো, আমাদের ফ্ল্যাটে কালকে সরস্বতী পুজো, তো তার জন্য আমরা ফ্ল্যাটের সবাই মিলে একসাথে পুজোর বাজার করতে এসেছি। তাহলে চলো পুজোর বাজারটা ঝটপট সেরে নিই। আমাদের ফ্ল্যাটে কিন্তু প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু ট্যালেন্ট আছে। তো এই যে দেখো, যার ফল বাছার ট্যালেন্ট সে কিন্তু ফল বেছে নিচ্ছে, আর কাকি হলো দর্শক, তো দেখে নিচ্ছে যে ঠিকঠাকভাবে ফল নিখুঁতভাবে বাছাই করা হচ্ছে কিনা। তারপরে এই যে দেখো, তরমুজ কিনতে আমরা চলে এসেছি সবাই মিলে একসাথে। লোকটার উপরে ঝাঁপিয়ে পড়েছি, লোকটা কিন্তু ভয়ই পেয়ে গেছিলো ফার্স্টে। যাই হোক, তরমুজ কেনা হয়ে গেছে। এবার আমরা আবার গন্তব্যস্থলের দিকে। কী নেবো এবার নেবো ফুল। তার জন্য কিন্তু আমরা এবার ফুল ভালো মতন করে বাছাই করে নিতে হবে। আর ভিডিওটা কিন্তু করছিল ডোনা, মানে আমাদের ফ্ল্যাটের নতুন বউ। মানে বললাম না, প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু কিন্তু ট্যালেন্ট আছে। আসল কথা বলি, আমরা কিন্তু সবাই একসাথে কাজ করতে ভীষণ পছন্দ করি, খুব মজা করে আনন্দ করে যে কোনো কাজ। ফ্ল্যাটটা হচ্ছে আমাদের একটা পরিবার, তো ফ্ল্যাটের যে কাজই হোক না কেন, আমরা কিন্তু একটা পরিবারের মতন করেই, মানে সবাই ফ্যামিলির সদস্য হিসেবেই কিন্তু কাজটা করি, খুব আনন্দ করি, মজা করি। তো এই যে আনন্দ করতে করতেই কিন্তু আমাদের বাজারটা সারা হচ্ছিল, বাজার করা হয়ে যাচ্ছে। তো তোমরা এবার এন্ড অবধি দেখতে থাকো যে আমরা কি কি বাজার করি। তোমার ভাই বলে তো এই যে দেখো, এবার আমরা ডাব কিনতে চলে এসেছি। তো এখানে মেন প্রবলেম হয়েছিল যে ডাব তো এখানেও প্রচুর আছে, কিন্তু আমরা যে ঘরটা যেটা কিনেছিলাম পুজোর জন্য, সেই ঘটের সাইজের কিন্তু একটাও ডাব এখানে ঠিক মতন করে খুঁজে পাচ্ছিলাম না। তো সবাই মিলে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পর ফাইনালি একটা মানে ডাব নিয়েছি আমরা। জানি না ওটা পুরোপুরি সেট হবে কি না, মোটামুটি চলে যাবে। তো সেই জন্য এই যে বেছে ডাবটা আমরা নিয়ে নিয়েছি। তারপরে এই যে কাঁচা হলুদ বেছে নিচ্ছি। সরস্বতী পুজো মানেই কাঁচা হলুদ দিয়ে একটু স্নান না করলে কি হয়। তো এই যে সবাই মিলে হামলে পড়েছি, কাঁচা হলুদটা নিয়ে নিই, তারপর চলো বাকি জিনিস কিনে নিই। বৌদি এটা নাও 20 টাকা হবে দিও ভালো মালা তো। এবার কিন্তু আমরা ঠাকুরের জন্য ফুল নিয়ে নেব। তো ফুলের মালাগুলো দেখো কি সুন্দর, একদম টাটকা। আর এই গোলাপগুলোকে তোমরা একবার দেখো, আমার কিন্তু ফুল ভীষণ পছন্দের, প্রত্যেকেরই ফুল খুব পছন্দের একটা জিনিস। তো ফুল নেওয়া হয়ে গেছে, এবার আমরা নিয়ে নেবো পান সুপারি, আরও টুকটাক অনেক কিছুই বাকি আছে, তো সেগুলোও কিনে নিই। আর এই ফুলগুলোকে তোমরা জাস্ট দেখো, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। বাজার থেকে ফেরার সময় দেখো, একটা বাড়ির সামনে কি সুন্দর ছোট্ট জায়গায় কত সুন্দর ফুলের গাছ লাগিয়েছে, কি দারুণ লাগছে। তো পিটুনিয়াগুলো তো খুবই সুন্দর, আর এখানে জাস্ট গাঁদা ফুলগুলোকে দেখো, একটা সাইজ দেখেছো কি সুন্দর, দারুণ লাগছে। তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সাথেও শেয়ার করি। আর এই যে দেখো, বাগানভিলা গাছেও কিন্তু কম ফুল, কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এই যে দেখো, আমরা সবাই মিলে এবার বাড়ি এসেই কিন্তু একদম হিসাব নিয়ে বসে পড়া হয়েছে, কারণ অনেক তো বাজার করা হয়েছে, কত টাকা কি খরচ হলো না হলো একটা কিন্তু হিসাবের মধ্যে রাখতে হচ্ছে। তার কারণ এটা কিন্তু ফ্ল্যাটের সবার পুজো, কারোর পার্সোনাল নয়। তো যেহেতু সবার, তাই একটা হিসাব নিকাশ সব কিছুই ঠিকঠাকভাবে রাখতে হচ্ছে। তো এই যে হিসাব নিকাশ করে নেওয়া হচ্ছে। আর এই যে দেখো, আমি ঘরে এসেই দেখি আমার মৌসুমা, সে তো একদম চকলেট খেয়ে মাখামাখি অবস্থা, খেয়েছে না গায়ে মেখেছে তো বোঝা মুশকিল। দেখো পুরো ননি চোরা লাগছে। খেয়েছিস রে, সারা মুখে মাখিয়েছিস রে, হ্যাঁ পুরো ননি চোরের মতন লাগছে রে, ননি চোরা। আমার গোপাল ঠাকুর, ও গোপাল ঠাকুর, হ্যাঁ তুমি চকলেট খেয়েছো? দেখি দেখি একটু আমাদেরকে তাকাও, ভালো খেতে ভালো। ওরে বাবা, আমার চেটে চেটে খাচ্ছে একেবারে। ছাদে চলে আসলাম, দেখো আমরা ছাদে কিন্তু সবাই আছি, ছাদে সবাই আছি। এই যে দেখো,
এখানে প্যান্ডেল করা চলছে, অনেকটা হয়েও গেছে। ঠান্ডার মধ্যে এসে এটাই তো আনন্দ। মানে ওইটুক জায়গার মধ্যে পাশাপাশি জল এবার চিনি দিত প্যান্ডেলটা কমপ্লিট হতে হতে কিন্তু দেখো পুরো প্রায় ভোর হয়ে এসেছে। আর ভোরের ভিউটা তোমরা জাস্ট একবার দেখো। আমাদের ছাদ থেকে কিন্তু দারুণ লাগছিল। চারিদিকটা কীরকম কুয়াশায় ঢাকা, গাছগুলো অল্প অল্প দেখা যাচ্ছে, হালকা হালকা আলো, দারুণ লাগছিল। তো এই যে দেখো আমাদের প্যান্ডেল কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এখানে আমরা 4 জন দাঁড়িয়েছি, কী বলছিলাম এখন কিন্তু মনে নেই। তো চলো তাহলে এবার ঘরে যাওয়া যাক। এখন কিন্তু প্রায় 4:30 বেজে গেছে। আর আমাদের কিন্তু আজকে পুরো সারাটা রাত প্যান্ডেল করতে করতে সবাই মিলে একসাথে ছাদেই আমরা কাটিয়ে নিয়েছি। আর কিন্তু ঘুমানো চলবে না, কারণ 6:30টায় আমাদের ঠাকুরমশাই আসবে পুজো করতে। তো এখন ঘুমালে আর পুজো তো ছেড়েই দাও, তাই আমরা এখন কেউ ঘুমাবো না। এখন সবাই ঘরে যাবো, স্নান টান করে রেডি হয়ে পুজোর কাজ করতে বসে পড়বো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, সরস্বতী পুজো কিন্তু সবাই ভালোভাবে কাটিও। কার কেমন কাটলো সবাই কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।